স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৌলভীবাজারে অসহায় দুস্থ 200 পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করেছে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। মূলত অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন এস এম ফজলু। রেস্কিউ এইড ইউকের উদ্যোগে এবং চ্যানেল এসের সহযোগিতায় মৌলভীবাজারে 200 অসহায় পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার 9 নম্বর আমতল ইউনিয়নের জগৎসি এবং বর্ষিজোড়া এলাকায় সুবিধাবঞ্চিত 200 পরিবারের মাঝে কুরবানির এই মাংস বিতরণ করা হয়। কুরবানির মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন আমতল ইউনিয়নের ইউপি সদস্য মোশাহিদ হোসেন, আব্দুল আজিজ, মাসুক মিয়া, আশরাফ হোসেন, হান্নান মিয়া সহ আরও অনেকে। এদিকে একই কর্মসূচির আওতায় ঈদের দ্বিতীয় দিনেও মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকায় এই কুরবানির মাংস বিতরণ করে রেস্কিউ এইড ট্রাস্ট ইউকে। এই সময় অনুষ্ঠানে বক্তারা সকলেই রেস্কিউ এইড ইউকের এমন মহতী উদ্যোগের প্রতি গভীর প্রশংসা জানিয়ে বক্তব্য রাখেন। আজকে আমাদের এখানে ঈদের দিনে একটা গরু কুরবানি দিয়ে দুস্থ অসহায়ের মাঝে যে মাংস বিতরণ করা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমি এই ট্রাস্টের যত কর্মকর্তা আছে সবরে ধন্যবাদ জানাই যে আদভাষা কাজ যে এগুলা দিয়া সাহায্য করো। আপনাদের জন্য সারা জীবন আমরা অন্তর থেকে দোয়া করব এবং আমাদের এলাকায় এই ধরনের উদ্যোগ যেন আগামীতেও আরও এইভাবে পরিচালিত থাকে। এক পর্যায়ে কুরবানির মাংস নিতে পেরে রেস্কিউ এইড ইউকে কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে গ্রহীতারা। আপনারা মাংস দিছেন আমরা খাইমু, তো এখন আপনারা লাগিয়া আপনারা সুস্থ থাকতা, বালা থাকতা, সব মহল মন্ত্রী আল্লাহ আরো দিতা। আমরা যে দিছেন আপনারা, আমরা খুশি হয়েছি। আমরা এই দ্বারা দরিদ্র মানুষ আরো বেশি বেশি করে পাইতাম। আমরা আপনারা ছিলেন থাকি একটা গরুর মাংস পাইছি, আমরা দোয়া করি আগামীতে আরো বেশি দিতাম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাংসের চাহিদা মেটাতে বৃহত্তর সিলেট জুড়ে কুরবানির মাংস বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে রেস্কিউ এইড ইউকে। এরই অংশ হিসেবে মৌলভীবাজারেও 200 পরিবারের মাঝে কুরবানির এই মাংস বিতরণ করা হয়। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সুনামগঞ্জের প্রচলিত প্রবাদ বর্ষায় নাও আর হেমন্তে পাও। বর্ষার এই ভয়াবহ বন্যা নৌকা ও বৈঠার গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। সুনামগঞ্জের ঐতিহ্যবাহী জাউয়া বাজার বিভিন্ন ধরনের নৌকা ও বৈঠার হাটের জন্য বিখ্যাত। বর্ষা মৌসুমে বিভিন্ন অঞ্চল থেকে নৌকা কিনতে হাজার হাজার মানুষ জাউয়া বাজারে আসে। পাওর বেষ্টিত সুনামগঞ্জে বর্ষা মৌসুমে নৌকার চাহিদা থাকলেও ভয়াবহ বন্যার কারণে বন্যা দুর্গত মানুষের যাতায়াত ও গবাদি পশুর খাদ্য সংগ্রহ করতে নৌকার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। ভয়াবহ বন্যার কারণে নৌকার চাহিদা ও মূল্য রয়েছে অনেক বেশি। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিণত হয় এই জাউয়া বাজার। প্রতিনিয়ত চলে দর কষাকষি। ঐতিহ্যবাহী এই বাজারে ছোট বড় সব সাইজের নৌকা পাওয়া যায়। মানুষের যাতায়াতের জন্য মানুষ অবশ্যই নৌকা কিনতে গড়দুয়ারে পানি উঠে গেছে, দানেরও ব্যবস্থা করা যায় না, তোর নৌকা মানুষ কিনা থাকছে। আর যেহেতু বন্যায় কেন আইসি বিদায় নৌকার দামটা একটু বেশি লাগে। আমরা ঘর থেকে বাড়াই তুললে নৌকা লাগে, তো এইরকম সমস্যা তো আগে ছিল না। এখন আগে নৌকা বাঁধানো যে ডবল দাম। গতবার যে নৌকা আছে আপনার নিশ্চয়ই 5,000, এই নৌকা এইবার 10,000, 12,000। মৌলভীবাজারে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কোরবানি প্রজেক্ট অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার উত্তর মুলাইম আলহাজ দিলদার হোসেনের বাড়িতে কোরবানি উপলক্ষে এই প্রজেক্ট অনুষ্ঠিত হয়। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন দুর্জয় সিনহা। মৌলভীবাজারের সদর উপজেলার উত্তর মুলাইম গ্রামের আলহাজ দিলদার হোসেনের বাড়িতে শাহজালাল রহমতুল্লাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে কুরবানি প্রজেক্ট 2024 অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রজেক্টে আনুষ্ঠানিকতায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশরাতুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ দিলদার হোসেন, সহসভাপতি জাকির আহমদ জবলু, প্রচার সম্পাদক জুবাইর আহমদ রাজু, অফিস সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক ডাক্তার বুরহান উদ্দিন, সদস্য শাহিন মিয়া, রমিজ আহমদ, তুফাইল আহমদ, সালাউদ্দিন, হাফিজ সোহেল, হাফিজ শরীফ, হাফিজ জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
উক্ত প্রজেক্টে 44টি নামের কুরবানি আল্লাহর রাহে প্রদান করা হয়। 250টি পরিবারের মধ্যে 3 ধাপে এই কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। উদ্যোক্তারা এই প্রজেক্টের দেশ বিদেশের অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শাহজালাল রহমতুল্লাহ আলী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছর ন্যায় এবারও 2024 সালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানি প্রজেক্ট সম্পন্ন আমরা করতে পেরেছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা দেশের এবং বিশেষ করে প্রবাসের অনেকের কাছ থেকে কুরবানি কালেক্ট করি। এই কুরবানি কালেক্ট করে আমরা পশু জবাই করে আমরা এই গোশতগুলো আমরা এতিম অসহায় মিসকিনদের মধ্যে বন্টন করে থাকি। আমরা প্রবাসীদের কাছে কৃতজ্ঞ এবং দেশ বিদেশ থেকে যারা কুরবানি ডোনেট করেছেন তাদের কাছে কৃতজ্ঞ। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের কুরবানি কবুল করুন। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই আমরা ঈদ মুবারক। প্রতি বছরের ন্যায় এবারও শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরবানি আমরা আদায় করছি। তো এখানে বিশেষ করে বিদেশ থেকে যারা শরীর করেছেন বা আমাদের সহযোগিতা করছেন আমরা তারা কৃতজ্ঞতা জানাই আর দোয়া করি আল্লাহ পাক যেন তারা কুরবানিটা কবুল করেন। আমরা এই প্রতিষ্ঠান প্রতি বছর অসংখ্য মানুষের সুবিধা বঞ্চিত মানুষ যারা আসলেও যারা কুরবানির বুঝ পায় না, অনেক সময় দেখা গেছে যে এরা অবহেলিত তাকিয়ে যায়। তো শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন খুঁজিয়ে গিয়ে এরার দোয়ার নিয়ে আমরা এই কুরবানির মাংসটা নিয়ে পৌঁছাই। তা আল্লাহ তালায় আমরা এই দান দে যারাই আমরা সহযোগিতা করছেন সবর দান দে আর যারা আমরা আসি এগুলোকে এই মহতি প্রতিষ্ঠানের লোকে জড়িত সবর এই দান এবং ত্যাগরে আল্লাহ তালায় কবুল করতাম। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, উত্তরমোলায়, মৌলভীবাজার। নবীগঞ্জে পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টিপাতে বন্যার পানিতে ভাসছে শতাধিক গ্রামের ঘরবাড়ি। আশ্রয় কেন্দ্রে বাড়ছে মানুষের ঢল। এদিকে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এ সময় জেলা প্রশাসক জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আক্তার হোসেন উপস্থিত ছিলেন। বিস্তারিত নবীগঞ্জ প্রতিনিধি রাকিল হোসেনের রিপোর্টে। হবিগঞ্জে পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টিপাতে উপজেলার ইনাতগঞ্জ, দিগলবাগ ও আরসন্দি ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। পানিবন্দী হয়ে পড়েছেন শতাধিক গ্রামের মানুষ। বাড়িঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠেছে। জেলা প্রশাসনের পক্ষে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। এ পর্যন্ত বিভিন্ন আশ্রয় কেন্দ্রে কয়েক শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন। দেখছেন যে ইনাতগঞ্জ হাই স্কুলে এখানে শতাধিক পানিবন্দী পরিবার আশ্রয় নিয়েছেন। এই আশ্রিত মানুষদেরকে চাল দেওয়া হয়েছে। এই সরকারের পাশাপাশি আমি অনুরোধ করব যে বিত্তবান যারা আছেন দেশ এবং প্রবাসের, আপনারাও এগিয়ে আসুন। এদিকে নবীগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জ 1 আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ত্রাণের চাল বিতরণ করেন তিনি। এ সময় জেলা প্রশাসক জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম উপস্থিত ছিলেন। ত্রাণ পেয়ে খুশি আশ্রয় কেন্দ্রে আসা সাধারণ মানুষ। আগামীতে কুশিয়ারার বাঁধ নির্মাণ করে ত্রাণ নির্ভর নয়, সমাধান নির্ভর করার আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। চেষ্টা করছি যে গ্রামগুলো প্লাবিত হয়েছে সবগুলো গ্রামকে আমরা সেখানে যাওয়া, মেসেজটা দেওয়া যে আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার এবং আমরা তোমাদের পাশে আছি। আপনারা এখানেও দেখেছেন প্রশাসন এসেছেন এবং আমরা কাজ করছি। আশা করছি যে এবার যে বন্যার দ্বারা যে প্লাবিত হয়েছে আগামীতে কুশিয়ারা বাঁধের সংলগ্ন যে ইউনিয়নগুলো আছে সেগুলোকে আমরা ত্রাণ নির্ভর করবো না, আমরা সমাধান নির্ভর করবো। বন্যা মোকাবিলায় সকল প্রকার প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর আমাদের প্রস্তুতির মধ্যে এই ফ্যামিলি মেম্বারসদের যথেষ্ট পরিমাণে আছে এবং তারপরও আমাদের যে আরও আনুষঙ্গিক যে প্রস্তুতি, যারা ভলান্টিয়ার ডাটা মিস করে আমাদের নৌকার মাঝে যোগাযোগ ব্যবস্থাটা আরও বেশি বেটারের আমাদের বিপর্যয় প্রশাসনের টিম, ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যানদের যে লোকাল গভর্নমেন্টের যে সাপোর্ট, সমস্ত টিম ম্যানেজমেন্ট আমাদের
আমাদের মোটামুটি গোছানোই আছে, মেডিকেল টিম থেকে শুরু করে আমাদের যে সার্বিক কোঅর্ডিনেশন জেলা সেটাও ঠিকঠাক আছে। এদিকে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে উল্লেখিত 3 ইউনিয়নের প্রতিটি গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। বানবাসী মানুষের সাহায্যে সরকারের পাশাপাশি বিত্তখণ্ডও এগিয়ে আসবেন প্রত্যাশা এলাকাবাসীর। রাকিল হোসেন, চ্যানেল এস নিউজ, নবীগঞ্জ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।